নজর রাখবো পরবর্তী সংবাদে। মোহনপুর আরজি ব্লকে আজকে অনুষ্ঠিত হলো শপথ গ্রহণের এবং ইতিমধ্যে শপথ গ্রহণ অনুষ্ঠানে পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিরা শপথ নিলেন। হরিণাখলা, গজারিয়া, সাতডুবিয়া সহ সর্বমোট 5টি গ্রাম পঞ্চায়েতে শপথ গ্রহণের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎ ও কৃষি মন্ত্রী রতনলাল নাথ। হরিণাখলা গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে উপপ্রধান হিসেবেও শপথ গ্রহণের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী রতনলাল নাথ মন্ত্রী। তিনি কি জানিয়েছেন আজকে শপথ গ্রহণের অনুষ্ঠানে, তার কি ভাষণ ছিল শোনাবো। মানুষজন এমন ভাবে কাজ করতে হবে, মানুষজন পঞ্চায়েতমুখী হয়। আমাদের আগের পঞ্চায়েতগুলি ভালো কাজ করেছে, কিন্তু আমি আরো ভালো চাই। মানুষের সবের উপকারের জন্য মানুষ পঞ্চায়েতমুখী হতে হবে, ব্যক্তিমুখী নয়। রতননাথমুখী হলে হবে, বিধায়কমুখী হলে হবে। মানুষ হতে হবে পঞ্চায়েতমুখী। মানুষের সবকিছু যেন পঞ্চায়েতের কাছে মানে দুঃখ কষ্ট বলবে, সেখানে সবাই মিলে আমরা কাজ করব এবং এরা যেন সবাইকে নিয়ে কাজ করতে পারে সেদিকে আমি বলবো, এবং কাজ করে যেন দাগ রেখে যেতে পারে। মনীষীরা বলছে যেহেতু মানুষের জন্ম হয়েছে দাগ রেখে যায়, আর সবচেয়ে বড় কথা ভগবানের নামে শপথ নিয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ। আজকে কয়টা জায়গার মধ্যে? আজকে 3টা গ্রাম পঞ্চায়েতের শপথ হয়েছে। একটা রাঙাছড়া গ্রাম পঞ্চায়েত, একটা দক্ষিণ তালনগর গ্রাম পঞ্চায়েত এবং হরিণাখলা। আরো দুটো বাকি আছে, সাতডুবিয়া এবং গজারি। মন্ত্রী রতনলাল নাথের বক্তব্য আপনারা শুনলেন। ইতিমধ্যেই আজকে শপথ গ্রহণের আয়োজন এবং সেভাবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যাবেন পঞ্চায়েতের প্রতিনিধিরা। পাশাপাশি সবাইকে সাথে নিয়ে চলবে, সরকারের যে দিশা রয়েছে তা পূরণ করবে, এমনটাই জানিয়েছেন সকলের সামনে উপস্থিত হয়ে মন্ত্রী রতনলাল নাথ। তবে আজকের দিনে দাঁড়িয়ে যারা যারা শপথ গ্রহণ করেছেন তাদের প্রত্যেকের মধ্যে এবং তার সঙ্গে উপস্থিত বিজেপি কর্মীদের মধ্যে ছিল আলাদাই উৎসাহ উদ্দীপনা। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।